হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আমার হাতে দেখছি কলিং পেপার দেখতে পাচ্ছেন। সো এখনও কিন্তু কলিং ইস্যু হচ্ছে। এপ্রিল মাসে বলা হয়েছিল কলিং হবে 31 মার্চ লাস্ট, বাট এটা ভিডিআর এর মেয়াদ এক্সটেন্ড করা হয়েছে। আমি কিন্তু লাস্ট এপ্রিলের শুরুর দিকে বলছিলাম যে নতুন করে কলিং হচ্ছে, এপ্রিলের মার্চের লাস্টে বলছিলাম মেয়াদ এক্সটেন্ড করা হয়েছে এবং সেটার রেজাল্ট কিন্তু এখন আমাদের হাতে। মানে ইনপুট তো অনেক দিয়েছিলাম, আউটপুট ইজ হেয়ার। নতুন করে আমরা কিছু পাসপোর্ট কালেক্ট করতেছি ফর প্লান্টেশন এবং কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন কোম্পানির নাম তো আমি বলে দিই, সেটা হচ্ছে SES সিচং এন্টারপ্রাইজ SDN BSD মালয়েশিয়া। কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 118525/7/20160101432 লোকেশন হচ্ছে নেগেরি সেম্বিলান। এইটা গেল হচ্ছে আপনার প্লান্টেশনে। আর যদি কনস্ট্রাকশনের বিষয় আসি, সেটা হচ্ছে পেম্বিনান ওয়েল LIN SDN BSD। এইটা একটা কোম্পানি। সেম আরেকটা কোম্পানি আমাদের হাতে আছে, জুটেরাস ভিশন SDN BSD। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 08170K/2080101572 এই দুইটা কনস্ট্রাকশন প্লাস প্লান্টেশন। কনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনারা বয়সসীমা 18 থেকে 35 অব্দি মেডিকেল করতে পারেন, বা 38 অব্দি সেফ থাকে, 38 করতে পারেন। আর প্লান্টেশনের ক্ষেত্রে 40 অব্দি করতে পারেন। সোফার সোলাং আমি মেডিকেল করাইছি, বাট কলিং ভিসা করে দিতে পারি নাই, এমন নিউজ নাই। সো আই গেস মানে আপনারা চোখ বন্ধ করে করতে পারেন। যদি মেডিকেল করে আপনার ভিসা করে দিতে না পারি, আই উইল পে ইউ দ্য মেডিকেল ফি। ভাই আপনাকে 10,000 টাকা আমি জরিমানা দিয়ে দিব। দো এটা আমি কখনোই মেডিকেল সেন্টার থেকে ফেরত পাবো না, কজ মেডিকেল সেন্টার কোনো টাকা ব্যাক করে না। আর টেস্ট করার জন্য টাকা তো ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। তারপর আমি দিব কেন জানেন? আপনাকে যেহেতু আমি কমিটমেন্ট দিয়ে আনছি, সো আপনি আমার কথা বিশ্বাস করে আসতেন, আপনার 10,000 টাকা লস হবে এইটা আমার এক্সপেক্টেড না। হ্যাঁ, আমাকে অনেকে অনেক বড় বড় বাস দিছে, কুষ্টিয়ার লোকদের তো আমি একদম বাস খেয়ে বাঁকা হয়ে গেছি। স্টিল আমি ওদের জন্য দোয়া করি, আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দেখ, সঠিক পথে মানে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনার একটু দোয়া করেন ওদের জন্য। আমার ক্ষতি করে দিতে সে ভালো থাকে, থাক, মনে কোনো আফসোস নেই, আল্লাহ আমাকে দিবে। হ্যাঁ, তো আমি যেটা ইসলাম ব্যাক টু প্যাভিলিয়ন কলিং হচ্ছে, এবং এইগুলা আপনার মেডিকেল 2 দিন করতে পারবেন, 2 দিন বা 3 দিন। 15 আজকে তো চলে গেল, কালকে 16, 17, 18 3 দিনের মধ্যে মেডিকেল আমরা কমপ্লিট করে ফেলবো। এরপর আর থাকবে না 16, 17, 18। এটা হচ্ছে বেসিক্যালি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। লাইক আপনি আমাদের লোক লাগবে 20টা, কালকে কোঠা ফিল আপ হয়ে গেল, তখন নিশ্চয়ই আর পরের দিন আমরা করতে পারবো না। আর আমার মতো আরো 5 জন অফিসের লোক থাকতে পারে। সো এটা আই গেস বুঝতে পারেন। তবে সেফ সাইড হচ্ছে 15 আজকে শেষ, 16, 17, 18 3 দিনের মধ্যে মেডিকেল করলে আপনারা কনস্ট্রাকশন প্লাস প্লান্টেশন অ্যাভেলেবেল করতে পারবেন। এই মাস পুরোটাই কলিং হবে হয়তো বা, আর যদি আমরা এক্সটেন্ড করতে পারি মেডিকেল আমরা জানাবো। তবে একটু আগের ভাগে করলে আপনার রিস্কটা একটু কমে যায়। কনস্ট্রাকশন এবং প্লান্টেশন দুটোতেই পারবেন। বেসিক তো আপনারা জানেন, 1500 রিগিট বেসিক স্যালারি, থাকা কোম্পানির, খাবার নিজের। ভিসা এক্স্যাক্টলি এই নামেই হবে যেই নাম বলা হয়েছে। যদি আপনাকে কনস্ট্রাকশন দিই যে কোনো একটাই নাম আসবে, আর প্লান্টেশন দিলে শিওচং, ওই যেটা বলে দিলাম এক্স্যাক্ট ওই নামে কলিং ইস্যু হবে। অফিসের অ্যাড্রেস আপনারা সকলে জানেন, তারপরে বলে দিচ্ছি, আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস, H79 ব্লক জি, চেরনবাড়ি, বনানী, ঢাকা। কারো কোনো কনফিউশন থাকলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি কীভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানী চেরনবাড়ি নামবেন, নেমে ভিডিওটা অন করবেন, বা বাংলা বাসা থেকে একটু দেখে আসলে আপনার ইজি হয়ে যাবে আসাটা। এটা নিয়ে আই গেস প্রবলেম হবে না, কারণ আমার সবসময় হয়তো ফোন ধরা হয় না ডিউ টু মাই অফিসিয়াল প্রেশার। মানে এটা নিয়ে আমি খুবই সরি। অফিসে আমি এখন সপ্তাহে 6 দিনই আছি, বৃহস্পতি থেকে শনি। শুক্রবার এবং সরকারি ছুটির দিন আমাকে পাবেন না, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পাবেন। অফিসে আসলে সব থেকে ভালো হবে যে কোনো বিষয়ে, লাইক শুধু পাসপোর্ট জমা দেওয়া তা না, আপনি তো আমার সাথে কথা বলতে চান বা কোনো পরামর্শ লাগে। আমি নিতান্তই ছোট মানুষ, আমি আমি সব জানতার সমস্যা না, আমি খুবই কম জানি। মানে আমি বিশেষ করে পৃথিবীর সবাই আমার থেকে সব থেকে ভালো জানে বা ভালো বুঝে, তারপর আমার জায়গা থেকে আমি যতটুকু জানি বা বুঝি, ওই জায়গা থেকে আপনাকে আমি এক ফোঁটা মানে সরিষার দানা পরিমাণও হেল্প করতে পারি, আমি হ্যাপি যে হ্যাঁ আমার দ্বারা একজন মানুষের উপকার হয়েছে, অ্যাটলিস্ট ক্ষতি না হোক। এটা আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবনে আমরা যদি করতে পারি, আই গেস এটা ভালো হবে। সো আমি এগেন ইন নাটশেল বলি, মালয়েশিয়ার ক্ষেত্রে কনস্ট্রাকশন এবং প্লান্টেশন, ফ্যাক্টরির কোনো ভিসা নেই, রেস্টুরেন্টের কোনো ভিসা এই মুহূর্তে নেই। কনস্ট্রাকশন প্লান্টেশনে নতুন করে মেডিকেল করতে পারবেন, 16, 17, 18 3 মেডিকেল করার সুযোগ আমরা দিচ্ছি। এগুলা মেডিকেল ফিট হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে অনলাইন হবে, এবং 15 দিনের মধ্যে কলিং বুঝে হবে। দ্যাট মিনস এই মাসের মধ্যে, আজকে 15 তারিখ, আপনি উইদিন এপ্রিল ইউ উইল গেট ইউর কলিং, আই গেস ক্লিয়ার। এপ্রিল মে মাসে ধুমায় ভিসা ইস্যু হবে এগুলার। আর যাদের পেন্ডিং আসলে আমি সব করে ফেলছি, ফ্লাইটও যত দ্রুত পসিবল সব মিলে এখন যারা মেডিকেল করবেন 2 মাসের মধ্যে ইনশাল্লাহ, 2 থেকে আড়াই মাস এর মধ্যে মালয়েশিয়া পৌঁছে যাবেন। কারো কোনো কনফিউশন বা কোয়ারি থাকলে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সেই অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।